কেউ যদি দয়া করে কেউ পায় দেখেন একটু খুঁজে দিলে খুব ভালো হতো। বাপ মাও খুব অসুস্থ, আমি খুব অসুস্থ ভাই, খুঁজতে খুঁজতে হরানো হয়ে গেছি। সবাই মিলে সহযোগিতা করলে খুব ভালো হতে পারে, ফিরে দিতে পারেন। সবাই একটু শেয়ার করেন, শেয়ার করলে একটু আমার সন্তানটা ফিরে পেলে আল্লাহর কাছে দোয়া করো। 20 দিন হয়েছে ভাই আমার ছেলে হারাইছে। আপনি কান্না করেন না দর্শক, কথা হচ্ছে এই যে এই লোকটি হচ্ছে সেই মুন্সিগঞ্জ থেকে চলে আসছে, সে রাত্রে থেকে রওনা করে সকাল আইসা বসে রয়েছে। আমি বলছি ঠিক আছে, আপনি যেহেতু আসছেন, আমার যত কাজই থাকুক আপনি যেহেতু আসছেন আপনার সন্তানের জন্য, আর আমরা যেহেতু মানুষের জন্য কাজ করি, মানবিক কাজ করি, আসলে আমাদের দায়িত্ব থেকে যারা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে আসলে আমরা তাদেরকে ফিরাইতে পারি না। এই যে ভাই রাত্রে আসছে, এখন এই সকাল পর্যন্ত উনি আমার জন্য বসে রয়েছে। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ছেলেটি হচ্ছে ওনার সন্তান। আপনারা চাইলে দর্শক এমন কোনো কাজ নাই যে আপনারা করতে পারেন না। এর আগে একটা প্রচুর পরিমাণে শেয়ার করছেন, ভাইরাল করছেন, আমরা 4-5টা মানুষকে তার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারছি। আপনারা চাইলে সবকিছুই পারেন। এই বাবার তার মায়ের কান্না আর্তনাদ আপনাদের কানে যদি না পৌঁছায় দর্শক, তাইলে আমার আর কিছু বলার নাই। এই পরিবারটার কাছে যদি আপনারা এই সন্তানটাকে ফিরে দিতে পারেন, তার বাবার কাছে তার মার কাছে যদি এই সন্তানটাকে ফিরে দিতে পারেন, তাহলে তার বাবা মা এই দুনিয়া থেকে যা দোয়া করবে আপনার জন্য আপনি কল্পনাও করতে পারবেন না। তার আত্মার যতটুকু শান্তি পাবে আপনি চিন্তা করতে পারবেন না। একটা বাবা মার সন্তান যখন হারা যায়, ওই বাবা মাটা বুঝে যায় তার কতটা কষ্ট, তার ভিতরে কতটা গভীর কষ্ট নিয়েতে, মানে সে প্রতিনিয়ত প্রতিটা স্টেশনে ঘুরতেছে, প্রতিটা মানুষের ধারস্থ হচ্ছে, পেপার জায়গায় মানে ছিটাচ্ছে, কিন্তু তার সন্তানকে কোথাও খুঁজে পাচ্ছে না। এই যে ছেলেটি, তার বয়স কত ছিল? 13 বছর। 13 বছর। মানে সে কোন মাদ্রাসায় পড়তো? বাড়ি জাফারা জয়পুরহাট। এটা কি আপনার মুন্সিগঞ্জে? জয়পুরহাট মানে বাড়ি থেকে আড়াই গেছে নাকি? বাড়ি থেকে পার্বতীপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত খুঁজেছি, সব জাত খুঁজে কোনো খোঁজ পাচ্ছি না। নওগাঁ, জয়পুর, বগুড়া, সব ঢাকা, কোনো হদিস পাইতেছি না। রংপুর পর্যন্ত খুঁজেছি, কোনো খোঁজ নাই। তো দর্শক, কথা হচ্ছে এই ছেলেটিকে যদি আপনারা কেউ দেখে থাকেন, একটু ভালো করে দেখেন। এই ছেলেটিকে যদি কেউ দেখে থাকেন, প্লিজ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা এই যে ভাইয়ের এবং তার পরিবারের কাছে আমরা ফিরে দিতে পারবো। তো এই ছেলেটাকে যেখান থেকে দেখেন, প্লিজ একটু দয়া করে আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন। শেয়ার করলে দেখা যাচ্ছে একজন আরেকজনকে শেয়ার করলে দেখা যাচ্ছে এই ছেলেটাকে কেউ না কেউ দেখে থাকবে। দেখে থাকলে তখন দেখা যাচ্ছে কোনো হৃদয়বান ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করলে এই ছেলেটাকে ওনার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারবো। আসলে দেখেন, একজন বাবার কান্না দেখলে নিজেরও কষ্ট লাগে। সবারই তো ঘরে বাবা মা আছে। আজকে এই সন্তানটা কোথায় আছে, কি করছে না করছে, সেই চিন্তায় কিন্তু তারা জানে না, কান্না করে, প্রতিনিয়ত কান্না করে। একজন বাবার চোখে কান্না, এই জিনিসটা আপনি চিন্তা করতে পারছেন? মা কতটুকু কান্না করতেছে, বাবার চোখে কান্না। বাবা কিন্তু সহজে কান্না করে না। দেখেন, ছেলে হারায় কিন্তু আজকে উনি একদম ভেঙে পড়ছে। দর্শক, আপনারা চাইলেই পারেন এই ছেলেটাকে আপনারা ফিরাই দিতে। আমরা আসলে আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা হচ্ছে সকল শক্তির উৎস, আমাদের সকল শক্তির উৎস। আপনারা চাইলেই পারেন একটা মানুষকে তার পরিবারের কাছে ফিরাই দিতে। দয়া করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন তার সন্তানটাকে আমরা তার পরিবারের কাছে আমরা ফিরাই দিতে পারি। দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।